ফের একবার অগ্নিগর্ভ নেপাল। এই তো কিছুদিন আগে জেনজি প্রোটেস্টে আবার নতুন করে জেনজি প্রোটেস্ট। কেন এই প্রোটেস্ট, কেন নতুন করে অগ্নিগর্ভ? ওই পরিস্থিতি যে বেশ কিছু জায়গায় আবার কারফিউ জারি করতে হয়েছে। নেপালের 12টি জেলায় কারফিউ জারি, দফায় দফায় অশান্তি। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কি খবর পাচ্ছি আমরা, কেন এই অশান্তি আবার? দেখুন, মূলত অশান্তির সূত্রপাত কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট বা সিপিএন ইউএমএল বলে যারা পরিচিত, সেখানকার সমর্থকরা যখন তারা ফিরতে চায় তাদের সঙ্গে জেনজি প্রোটেস্টারদের সাথে জেনজি প্রোটেস্টারদের তরফ থেকে যখন তাদেরকে বাধা দেওয়া হয়, তখন থেকেই কিন্তু এই অশান্তির সূত্রপাত। এবং দুপক্ষের মধ্যে গতকাল থেকেই অশান্তি। জেনজি প্রোটেস্টাররা একাধিক জায়গায় এই সিপিএন ইউএমএল সমর্থকদের হাতে প্রহৃত হয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং তারপরই তারা আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক জেলায় কারফিউ জারি করতে হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী কার্কির তরফ থেকে অনুরোধ করা হয়েছে দুপক্ষকেই তারা যেন সংযম মেনটেন করে। কিন্তু একদিকে যখন জেনজি প্রোটেস্টারদের তাদের বক্তব্য যে যখন এই রাজনৈতিক কর্মীরা তারা ফিরে আসছেন এমন একটি সময় যখন একাধিক জেল থেকে কয়েদিরা তারা পালিয়ে গিয়েছে, তাদেরকে ধরা এখনো পর্যন্ত যায়নি, নিরাপত্তার বিষয়ে তারা চিন্তায় রয়েছেন। তার কারণ তারা মনে করছেন যে এই রাজনৈতিক কর্মীরা তারা ফিরে আসলে জেনজি প্রোটেস্টার যারা ছিল তাদের ওপরেই হামলা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি জানিয়েছে জেনজি প্রোটেস্টার। কিন্তু এখন দেখার যে এই পরিস্থিতি প্রধানমন্ত্রী কার্কি দ্রুত সামলে দিতে পারেন কিনা। তবে এখানে মনে রাখতে হবে কিন্তু যে মার্চ মাসে 2026 সালের মার্চ মাসে কিন্তু নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে আগামী বছর মার্চের গোড়াতেই নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে। ফলে তার আগে আবার নতুন করে এই যে টেনশন শুরু হয়েছে সেটা নির্বাচনের দিনক্ষণের উপরেও কোনো প্রভাব ফেলে কিনা সেটাও দেখার। আজ রাত 8টা পর্যন্ত আপাতত কারফিউ জারি হয়েছে, তবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রয়োজন পড়লে এই কারফিউ এর সময় আরো বাড়ানো হবে। অতনু, ধন্যবাদ।